নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা শীতকালীন রেসিপি করে দেখাবো, পোস্ত বাটা দিয়ে লাউ শাক। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। আমি এক আটি লাউ শাক নিয়েছি, মানে 3টে ডগা ছিল। লাউ শাকটা খুব সুন্দর নরম, আপনারা করলে এইরকম লাউ শাকই নেবেন। আর 2টো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর হাফ চামচ জিরে, আর পরিমাণ মতো সর্ষের তেল, 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো চিনি, আর বড় চামচের 3 চামচ পোস্ত, এটাকে আমি বেটে নেব, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার জিরেটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো আলুটা আমি ভেজে নেব। দেখুন আলুটা মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে। আমি আর একটু ভেজে নেব। এবার আমি লাউ শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর নাড়তে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য আমি একটু হলুদ দিচ্ছি, যেহেতু পোস্তের ব্যবহার হবে। পোস্তের সঙ্গে হলুদটা ঠিক মতো যায় না, তাহলে পোস্তর যে নিজস্ব স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। আমি 5 মিনিট মতো ভেজে নেব। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন শাকে অনেকটা জল বেরিয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে ভাজা হয়ে যাবে, কারণ বেশিক্ষণ আমি লাউ শাক ভাজবো। দেখুন লাউ শাকের জল শুকিয়ে গেছে। এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি ঢাকাও দিয়ে দিচ্ছি। লাউ শাকটা সেদ্ধ হবার জন্য 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। এবার ঢাকা খুলে দেখে নেব লাউ শাক আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর লাউ শাকটাও সেদ্ধ হয়ে গেছে। 3 চামচ মতো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি। আর পোস্তটা একটু গোটা গোটা, মানে একটু দানা দানা রাখতে হবে, খুব পেস্ট করবেন না। আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এবার আমি শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এবার স্বাদের জন্য আমি ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু শাক সেজন্য একটু চিনি দিতেই হয়। দেখুন লাউ শাকটা রেডি হয়ে গেছে। পোস্ত দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রান্না করব না, তাহলে পোস্তের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ লাউ শাকের একটা সুন্দর গন্ধ আছে, এই জন্য আমি ঢেকে দিচ্ছি। আর গ্যাসটাও আমি অফ করে দিচ্ছি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পোস্ত বাটা দিয়ে লাউ শাক সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। অবশ্যই বাড়িতে করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।